আওয়ামী লীগ থাকলে কার সুবিধা কার অসুবিধা, আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করা যাবে কি যাবে না? ডক্টর আনম এহসানুল হক মিলন, সেই ইস্যুটি নিয়েও আসলে আওয়ামী লীগের নিষিদ্ধ করবার ইস্যু নিয়েও আমরা কিন্তু দ্বিমত দেখতে পাচ্ছি, দুই পক্ষ দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে কার লাভ কার ক্ষতি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিজ্ঞ আলোচক উভয়কে। আপনি বলছেন রাজকাহন, রাজার কাহন, আমরা কেউ কিন্তু রাজা নই, অতএব এই রাজকাহনে আমরা কিভাবে আসছি তাও জানি না। তবে গণতান্ত্রিক দেশের প্রতিটি প্রজায় এক একটি রাজা, এবং এই রাজাটা আমরা হই ইলেকশন ডেতে। সেই দিন কিন্তু আমরা রাজা হই, কারণ নিজের সত্ত্বাধিকারী হিসাবে ভোট দেই সেদিন দেশে। তো সেই ক্ষেত্রে আমরা ভোট এতদিন দিতে পারিনি। 2008 বলুন, 14 বলুন, 18 বলুন, 24 বলুন, আমরা এই ভোটগুলো দিতে পারিনি। অনেকে হয়তো 8-এর সাথে স্বীকার করবে না, সেজন্য আমি আলাদা ডিবেট করব যে 2008-এর নির্বাচনটা কি হয়েছে। এটা তো প্রণব বাবুর ইন্টারফেয়ারেন্স ছিল, উনি আমার সাথে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের তিক্ত অভিজ্ঞতা আমরা পেয়েছি বিগত সময়ে। আসলে আপনার প্রশ্ন যদি যাই, 3-4 অক্টোবরের মানে প্রথম দিকেই 3-4টি মামলা নিষ্পত্তি হয়ে যাচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে। মামলা নিষ্পত্তি হতে হলে এত দ্রুত, যেটা আমরাকে বলি যে জাস্টিস হারিড জাস্টিস বারিড, তো এত দ্রুত যদি কোনো মামলা নিষ্পত্তি হয় সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। আবার যদি জাস্টিস ডিলেইড হয়, জাস্টিস ডিনাই হয়ে যাবে। তো এখন এই জায়গাটিতে দেখা গিয়েছে এমন সব তথ্য উপাত্ত এই সরকারে রয়েছে যে উনি একজন জাজ রয়েছেন, সেই জায়গায় এই জাস্টিস হারি হচ্ছে না। এভিডেন্স রয়েছে যে হত্যার আদেশ দেওয়া এবং হত্যাকারীদের উৎসাহিত করা, হত্যাকারীদেরকে সাপ্লাই দেওয়া, এগুলি আমরা কালকে সারা দিন আমরা টেলিভিশন পর্দায় এগুলি দেখেছি। এমন নারকীয় অত্যাচার একটি সরকার প্রধান করতে পারে সেটা আমরা বিশ্বাস করি না। আজকে আমরা এখানে ঢুকার আগে আরেকটি আলোচনা করেছিলাম। আমরা আদর্শ লিপিতে পড়েছিলাম সদা সর্বদা সত্য কথা বলিবে। তা আমরা এটা খুব কম প্র্যাকটিস করি, সেই জন্য আমরা তিনজনে বললাম আমরা আজকে থেকে বলবো যে মিথ্যাচার করিব না। তবে আমরা বলতে পারি টকশোর আগে যে এই টকশোতে আমরা মিথ্যা পরিহার করিব, অথবা কালকে ভালোবাসা দিবস আমরা বলতে পারি এই মিথ্যা পরিহার করা দিবস আগামীকাল উদযাপিত হতে পারে, একটি দিবসের দরকার রয়েছে। দেখুন, আমরা কিন্তু মনের কথা কেউ বলছি না। আওয়ামী লীগ থাকলে কার সুবিধা কার অসুবিধা, আওয়ামী লীগ থাকলে কারো সুবিধা না, এই কথাটি প্রত্যেকটি রাজনীতিবিদদের স্বীকার করতেই হবে। বিএনপির সুবিধা নেই, মঞ্জু সাহেবের সুবিধা নেই, সুব্রত দাদার সুবিধা নেই, কারো সুবিধা নেই। আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, আজকে ফ্যাসিস্ট সরকারের অধীনে আমরা থাকতাম। এই সত্যটিকে কিন্তু আমরা কেউই মেনে নিচ্ছি না, এবং সেই সত্যটা আমরা বলছি না। তাহলে আওয়ামী লীগ থাকুক এইটা চাই না। কেন বলি চাই না? আমার কচুয়াতে ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এবং উপজেলা চেয়ারম্যান মামুন এবং মেয়র স্বপন 3 জন পালিয়েছে, আর সকলে রয়ে গিয়েছে। তাহলে আপনি দেখুন, বলেছিল তারা ওবায়দুল কাদেরে যে 6 লক্ষ হত্যা হবে, খুন হবে। 6 লক্ষ কি হয়েছে? হয়নি। 3 জন মাত্র পালিয়েছে, কোনো খুন হয়নি। তাহলে আওয়ামী লীগ বাংলাদেশের জগদ্দল পাথর হিসেবে রয়েছে, এবং পার্শ্ববর্তী দেশে গিয়ে উস্কানি দিচ্ছে, হুমকি দিচ্ছে, ধমক দিচ্ছে, এবং রাষ্ট্রতে স্থিতিশীলতার জন্য বাধাগ্রস্ত করছে। ইন দিস কেস আমরা টেকনিক্যালি আওয়ামী লীগকে নিয়ে কথা বলছি, যার যার সুবিধা মতো কথা বলছি। আমরা এখন উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে, অর্থাৎ বর্তমান সরকারকে দিয়ে দিচ্ছি, বলছি ওনারা সরকার, ওনাদের দায়িত্ব। এই আওয়ামী লীগ কী কাজটি করেনি যে কাজের জন্য তাদেরকে দোষী সাব্যস্ত করে এবং তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা যায় না? প্রত্যেকটি কাজ তারা করেছে এবং সফলভাবে করেছে, এবং যেটা গতকালকে বিশ্ববাসীর কাছে প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগের মতো দল, এই জঘন্য দলের বিচার হওয়া উচিত, দলের বিচার হতে ব্যক্তিগত বিচার হওয়া উচিত। সেই ক্ষেত্রে আজকে আপনি প্রশ্ন করছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করা যাবে কি যাবে না। আমরা বলছি এই সরকারের দায়িত্ব। এই সরকার যদি বলে বসে পাল্টা যে ঠিক আছে আমরা তো ইন্টারিম গভর্নমেন্ট, আমরা এসেছি ক্ষণিকের জন্য, আমরা চলে যাব, রাজনীতিবিদরা নির্বাচনের মধ্য দিয়ে আসবেন, তখন তারা সিদ্ধান্ত নেবেন যে আওয়ামী লীগকে বাদ দেওয়া যায় কি যায় না, নিষিদ্ধ ঘোষণা করা যায় কি যায় না, বলেও ফেলতে পারেন তারা। বললে তখন আমি দেখতাম যে দলগুলো কি কথা বলে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেহেতু আইসিটি কোর্ট হয়েছে এবং এই কোর্টে বিচার চলছে, এবং তাদের কাছে প্রত্যেক
প্রত্যেকটি এভিডেন্স তাদের কাছে হয়েছে, অতএব তারা সিদ্ধান্ত নিতে পারে, নিবে এবং নিতে হবে। জি, চিফ প্রসিকিউটর সেই অপরদিকে- কথা বলেছেন। জি, অপরদিকে দেখুন আমাদের এই যে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে, কালচার মিনিস্ট্রির দায়িত্বে একজন কালচারাল বিশেষজ্ঞ রয়েছেন। আমি তো ভেবেছিলাম যে উনি গিয়ে সত্য ঘটনার উপরে নির্ভর করে এই যে ফ্যাসিস্ট সরকারের যে আচরণ, অত্যাচার, অনাচার ছিল, তার মধ্যে আমরা শর্ট ফিল্ম, ছোটোখাটো অনেক কিছু আমরা দেখব যেগুলি জাতির মনে আরও বেশি পদচিহ্ন রাখবে, দাগ কাটবে যে আওয়ামী লীগ সরকার, পতিত সরকার কি করেছে।